আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। 110 ফুটে বৃন্দাবনে অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পুজোর আয়োজন করে আমাদের দক্ষিণনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর ৭৪তম বর্ষে পদার্পণ করতে চলেছি। সেই উপলক্ষে এবছরের আয়োজন। মূলত মণ্ডপ সজ্জায় কি কি উপকরণ যদি একটু বলেন, মানে কি কি? আমাদের তো মণ্ডপটা এখনো কমপ্লিট হয়নি। আমরা যদি মণ্ডপ কমপ্লিট হওয়ার আগে সব বলে দিই তাহলে তো আর লোকে জেনে যাবে। 110 ফুটের মানে একটা বিশাল চমক থাকছে, সে জায়গা থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় একটা আশা করা যাচ্ছে, সে জায়গা থেকে প্রশাসনিক দিক থেকে আপনারা কীভাবে মেনটেন করছেন? আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা। দর্শনার্থীদের জন্য কবে থেকে উদ্বোধন হবে? 19 তারিখ। দুর্গা পুজো একটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা। কালী পুজো তো সেভাবে হয় প্রত্যক্ষ দেয়। কালী পুজো মূলত বারাসাত খুব নাম করে কালী পুজো বরাবর হয়, দমদমেও হয়, নৈহাটিতে হয়। আমার দমদমের পুজোগুলো ছোটো হয়ে আসছে, কমে যাচ্ছে। আর আজকাল সব পুজোতে দুর্গা পুজো বা কালী পুজো আর দুর্গা পুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন, সেই কারণে উৎসাহী বেশি। আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, কিন্তু মানুষের পকেটের কথাটাও তো ভাবতে হবে। আর তার মধ্যে তো কোনো অনুদান নেই। জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গা পুজোতেই দিই। দাদা, থিমের বনাম সাবেকি পুজোর একটা টক্কর থাকে, যেটা প্রতিবারে আমরা চমক দেখি। কোথাও কি থিমের পুজোটা দর্শনার্থীদের খুশি করার জন্য উদ্যোক্তারা কি একটা উদ্যোগী হয়? আপনার কি আর সাবেকি ব্যাপারটা আমার মনে হয় এটা মিডিয়ার সাবেকি দক্ষিণেশ্বরে কম লোক যায়, কালীঘাটে কি কম লোক যায়, তারাপীঠে কি কম লোক যায়, সাবেকি এগুলো আমার মনে হয় একটা ওই সাবানের প্রচার। এই সাবান মাখলে ও আপনার শরীরে সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে, সেরকম আমার মনে হয় মায়ের আরাধনা দেবী দুর্গাই হোক আর কালীমাই হোক, ভক্তি ভরে আরাধনা করতে পারলেই আমরা ঘরে বসেও করতে পারি। ঘরে তো থিমও নেই আর ওই সাবেকিও নেই। মার কোনো রকম প্রকার হয় না, নিবেদ হয়। মা সবাইকে নিয়ে চলতে বলে, আমাদের সবাইকে তো অনেক মন্দির আছে, কেন আপনারা বৃন্দাবনের সবথেকে উচ্চতম মন্দির সেটাকে কেন না, এটা ইচ্ছে আমাদের যারা যে প্যান্ডেল করে সে বললো এবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে। আমরা দেখুন ছোটো জায়গায় দমদমের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি, তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে, কে কত ভালো করতে পারে, সেই কারণেই এইটা করা। বাস্তবে কিন্তু এই মন্দির এখন স্থাপিত হয়ে পুরো কমপ্লিট হয়নি, কিন্তু আপনাদের এখানে আসলে হয়তো দর্শনার্থীরা দেখতে হবে কীভাবে হচ্ছে, এটা কতটা ভালো লাগবে। সেটা যার শেষ ভালো তার সব ভালো। আপনারা মার্কশিট দেবেন, আমরা তো পরীক্ষা বলি, নাম্বার তো আপনারা দেবেন, জনগণ দেবেন।